রাধে বন্ধুরা, তো আজকে আমাদের বাজার থেকে চলে এসছে তো ট্যাংরা মাছ নিয়ে এসছে। তো ট্যাংরা মাছ দিয়ে আজকে একটা নতুন রেসিপি করব, সেই জন্য তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে। এর মধ্যে হচ্ছে ওর বাবা কত বড় বড় ট্যাংরা মাছ। বাবা আজকে সকাল সকাল বাজার দিয়ে ট্যাংরা মাছ নিয়ে এসছে। দেখো ট্যাংরা মাছগুলো কত বড় বড়। এগুলো এখন কাটবো, তাহলে এখানটা নিচটা নোংরা হবে না। এবার কাটবো। ট্যাংরা মাছের এইগুলো মোটা মোটা যে না কাটতে এই হয়, হাতের মধ্যে ঢুকে যায় কাটাগুলো, ঢুকলে হাত ফুটো। ট্যাংরা মাছগুলো ভালোই বড় বড় না মা? আজকে মাছগুলো বড় বড় এসছে। ধরে যদি সুন্দর করে ঝুলিয়ে দেখাতি তাহলে ভালো লাগতো আরো। দুটো লেজ ধরে তুলতি, দুটো লেজ ধর। লেজটা ধরে এত পিছলা হাত দিয়ে তো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, অত লাগে। মাথাগুলো তো ফাটতে পারবে না, পারবে ফাটতে? মাথা আমি কাটতে পারবো না, আমার ভয় লাগে। আচ্ছা তাহলে ছেড়ে দেবো, এমনি দিয়ে ফেলো। আজকে মাছগুলো পিস 1 পিস 2 পিস 3 পিস 4 5 6 7 8, মাথা দিয়ে 8 পিস। আচ্ছা, পিছন থেকে ধুয়ে নিয়েছো, ওই যে কল আছে কলের থেকে ধুয়ে নিয়েছো। মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। 1 চামচ নুন দিলাম। একটু বেশি দাও, মাছটা বেশি তো। 1.5 চামচ। 1 চামচ। তার মধ্যে দেবো হলুদ। আর মাছগুলোর মধ্যে গুলির মতন বেরিয়েছে ডিম এগুলো। এদিকে আমার তেলও গরম হয়ে গেছে, মাথাগুলো ছেড়ে দাও। লেজা দিয়ে দাও তাকে। মাছগুলো ভাজা হয়ে গেছে। হ্যাঁ এটা ভালো, ওকে পছন্দ। এই তেলে বাকি মাছগুলো ভেজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটু জিরা দিয়ে দাও। জিরা দিলাম। মাছের তেলের ভেতরেই এবার আলুটা ছেড়ে দেবো। মাছের ভেতরে 2 পিস আলু দিয়ে দিয়েছি, মানে 2টো আলু কেটে দিয়ে দিয়েছি। এবার একটু নুন হলুদ দিয়ে দাও। পেঁয়াজটা দিয়ে দাও।
ডাটাগুলো ছেড়ে দিলাম, এর সঙ্গে মটরশুঁটিগুলো ছেড়ে দিলাম। নুন হলুদ একদম কম দেওয়া হয়েছিল, ওর জন্য এখন আরেকটু দিয়ে দেবো। এবার এর ভেতরে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরা বাটা, এটা দিয়ে দিলাম পেস্টটা। আর দেবো একটু হলুদ দিয়ে দিলাম। নুন আরও একটা দিয়ে দিলাম। মশলাটা কষানো এটা অনেকটা হয়ে গেছে, আর একটু ভিতরে মশলা দেবো জমি। আর মাছটা রান্না করতে গেলে একটু ভাজা গুঁড়ো মশলা দিলে ভালো লাগে, এর ভিতরে ধনে জিরে ভাজা মশলা। আর দেবো এর সঙ্গে আমি এটা বাড়িতে তৈরি করা গরম মশলা, এতটা দিলাম গরম মশলা। একটু জল দিয়ে দিলাম। লঙ্কাটা যদি কম হয় এর জন্য আরো 3টে লঙ্কা দিয়ে দিলাম, আর একটু ধনে পাতা দিয়ে দিলাম। মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আমি এর সঙ্গে ছেড়ে দেব মাছগুলো। এখানে দেখো কতগুলো ডিম বেরিয়েছে, একটু ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো ভাজা যায় না, ভাজলে ফোটে প্রচণ্ড, আর করা যায় না, ওই জন্য ঝোলে ছাড়তে হয়। কষানোর সময় ছাড়লে ওটা আর কি সুন্দর হয়ে যায়। আর এবার মাছগুলো দিয়ে দেবো সঙ্গে, মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। এবার একটু জল দিয়ে দেবো, একবারে জল দিয়ে বসিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, এই পরিমাণে জল দিলাম। ঢাকা দিয়ে দিলাম। তো দেখে নেবো এবার মাছের ঝোলটা কিরম হলো। তো মনে হচ্ছে মাছের ঝোল হয়েই গেছে। আলুগুলো দেখো গলে গেছে, আলুগুলো গলেই গেছে। তো নতুন আলু গলেই গেছে, নতুন আলু তো নামিয়ে দিলাম। আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝোল। তো আজকের আমাদের রান্না হয়েছে ট্যাংরা মাছের ঝোল, আর এদিকে হয়েছে বাঁধাকপি দিয়ে ট্যাংরা মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করা হয়েছে। তো আজকের রেসিপি দেখে তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবার সাথে শেয়ার করো। তো আজকের মতন টাটা।